সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত দুটি শব্দ সংস্কার ও নির্বাচন। সংস্কার বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরুর পর থেকে এই আলোচনা কিছুটা থামলেও আবারও সরগরম নির্বাচন বনাম সংস্কারের আলাপ। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে দলের কেউ অপকর্মের সাথে যুক্ত হলে তাদের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে থাকবে। জানান, নানা অভিযোগে 4 থেকে 5 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দিই এবং দিচ্ছি না। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমরা আমাদের মত এর আগে বারবার আমরা বলেছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, যারা বলছেন দৃশ্যমান সংস্কারের আগে নির্বাচন নয়, তাদের উদ্দেশ্য ভিন্ন। স্থানীয় নির্বাচন চাওয়া হচ্ছে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। সরকারি কর্মকর্তারা কর্মচারীরা বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? উনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, 14,000 টাকার বেতনের কর্মচারী ঢাকা শহরে 2টা বাড়ি বানায় ফেলবেন, বিদেশে ছেলে পেলে পড়াবেন। এই ঘটনা একজন এমপির বেলায় হলে, একজন মন্ত্রীর বেলায় হলে তাকে জবাবদিহি করেন, বলেন পলিটিশিয়ানরা খারাপ। এই যে পরিবর্তনটি হয়েছে, এই পরিবর্তনটির মধ্য দিয়ে যে আমরা যে সংস্কার চাই, এই মহাচোরদেরকে আমাদেরকে আটকাতে হবে। এদিকে দলটির আরেক ভাইস চেয়ারম্যান আহমেদ আজম নিজ নির্বাচনী এলাকায় সনাতন ধর্মের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না। অগ্রযাত্রায় আমরা সকলকে পাশে চাই। যে হাইব্রিড বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল, বিএনপি ওই হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন। ওই হাইব্রিড বিএনপিতে জায়গা পাবে না। কিছু রাজনৈতিক দল নির্বাচনী মাঠে জনগণের সাড়া না পেয়ে কেউ পিআর পদ্ধতি, আবার কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপির শীর্ষ এ নেতা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।